আজ এই বৃষ্টির দিনে কি রান্না করব ভেবেই হঠাৎ করে মনে পড়ে গেল যে ধনিয়া ভেটকি করা যেতেই পারে। আর কি, চটজলদি শুরু করে দিলাম। আমি 6 পিস মাছ নিয়ে এটাকে 10 মিনিট জলে ভিজিয়ে রেখেছি। এরপর মিক্সিং বলে কয়েকটা ধনে পাতা, 4-5টা রসুন এবং 4টে লঙ্কা নিয়ে সেটাকে পিষিয়ে রেখে দিলাম। এরপর জল ঝরিয়ে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে 10 মিনিট রেস্টে দিলাম। তা করতে করতে আমি গ্যাসের ফ্লেমটা হাই করে সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার মাছগুলো আমি দিয়ে দেবো। একসাথে আমি সব মাছ দেবো না, এখন 3টে দিয়ে 1 মিনিট ভেজে নিলাম। এরপর উল্টে দিয়ে ভেজে নিলাম। যেহেতু ভেটকি মাছ খুব নরম হয় তাই 1 মিনিট ভাজলেই যথেষ্ট। এরপর আরও 3টে দিয়ে আমি ভেজে নিলাম। এরপর সেগুলোও ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এরপর ওই সর্ষের তেলের মধ্যেই পেঁয়াজগুলোকে দিয়ে হাই ফ্লেমে 5 মিনিট ভেজে নিলাম। 5 মিনিট ভাজার পর যে পেস্টটা করা ছিল সেটা দিয়ে আমি আরও 4 মিনিট লো ফ্লেমে কষিয়ে নিলাম। এরপর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ নুন এবং 1 চামচ হলুদ, আর দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, আর দিয়েছি 1 চামচ চিনি। এটা অপশনাল, আপনারা না চাইলে না দিতেও পারেন। এরপর ভালো করে আরও 3 মিনিট কষিয়ে নিয়ে যে মিক্সির বাটিটা ছিল সেইটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম প্রায় 1 কাপের মতো। এরপর গ্যাসের ফ্লেমটা হাই করে আমি ঢাকনা দিয়ে 5 মিনিট ফোটাতে দিলাম। 5 মিনিট পর ফিরে এলাম। আমার পেঁয়াজগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এইবার ভেটকি মাছগুলো আমি একে একে দিয়ে দিলাম পিসগুলোকে। এরপর আর একবার ঢাকনা খুলে আমি সেটাকে উল্টে দিয়েছিলাম। এইভাবে আমি 3 মিনিট ফোটানোর পর আমার এই ভেটকি মাছের রেসিপিটা একদম তৈরি। এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করুন এবং আমাকে জানাবেন কেমন লাগলো। এটা গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে। আজকের মতো টাটা।